যুবক ভাই আমার, তোমার ভিতরে তিনটা গুণ থাকা দরকার, তিনটা হক তোমাকে আদায় করতে হবে। এক নাম্বার হক আমার আল্লাহ তাআলার হক। আমার আল্লাহ কয় বান্দা তুমি নামাজ পড়ো, কিন্তু বান্দা তুমি তো নামাজ পড়ো না। আমার আল্লাহ কয় তুমি রোজা রাখো, তুমি তো রোজা রাখো। আমার আল্লাহ কয় বান্দা তুমি ঘুষ খাইও না, তুমি তারপরেও ঘুষ খাও। আমার আল্লাহ কয় তুমি সুদ খাইও না, তারপরেও তুমি সুদ খাও। আমার আল্লাহর যে আদেশ নির্দেশগুলো আছে এটা হচ্ছে আমার আল্লাহর হক। আল্লাহ যেটা আদেশ করেছেন এটা মানাও আল্লাহর হক, আমাদের মানতে হবে। এবং যেটা নিষেধ করেছেন সেটাও আমাদেরকে মানতে হবে। নামাজ পড়তে কইছে নামাজ পড়ব, রোজা রাখতে কইছে রোজা রাখবো, সুদ খাইতে নিষেধ করছে সুদ খাবো না, ঘুষ খাইতে নিষেধ করছে ঘুষ খাবো না। যুবক, 2 নাম্বার হক কি? 2 নাম্বার হক হচ্ছে মা বাবার হক। আল্লাহ তাআলার পরই মা বাবার হক। মা বাবাকে সম্মান করো, যেন মা বাবা তোমার দ্বারা শব্দটাও বলতে না। আর যুবক, একটু নজর বুলাইয়া দেখো, বর্তমান জামানার সন্তানেরা আমরা যারা আছি মা বাবাকে মানতেই চাই না, মা বাবাকে মানতেই চাই না। হাসরের মাঠে কি জবাব দিব আমরা যখন আমাদেরকে বলা হবে তোমরা মা বাবার মনে কষ্ট দিছো, কিংবা আমাদের মা বাবাকে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান কি তোমাদের কষ্ট দিছে? সেই দিন তুমি কি করবা? সেই দিন কি জবাব দিবা? তুমি সেই দিন কি জবাব দিবা? অন্তরে ভয় কি লাগে না? আরে যেই মা বাবা আর শব্দ করলে তোমার জান্নাত হারাম হয়ে যায়, সেই মা বাবার মনে কেমনে কষ্ট? যুবক, মা বাবার হক আদায় করতে হবে। তোমার কোটি কোটি টাকা হয়েছে, ছোট্ট থেকে তোমার মা বাবা তোমাকে লালন পালন করলো। যেই মা বাবা সে যখন তুমি বড় হয়ে গেছো, টাকা পয়সা হয়েছে, তখন তুমি বলতেছো আমার মা আমাকে কি দিয়েছে, আমার বাবা আমাকে কি দিয়েছে। কিন্তু ওই বাবা মার দ্বারাই তুমি এত বড় হইলা। আমার আল্লাহ বাবা মাকে উসিলা হিসাবে পাঠাইছিল, সেই বাবা মার উসিলায় তুমি আজকে এত বড় হইলা, এত কোটি কোটি টাকার মালিক হইলা। শেষ পর্যন্ত যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেল, তখন তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ। যুবক, সময় থাকতে মা বাবার সম্মান করো। মা যে কি একজন অমূল্য সম্পদ, বাবা যে কি একজন অমূল্য সম্পদ, সেটা যার নাই সেই বুঝে। তোমার আমার মা আছে, বাপ আছে, আমরা মা বাবার সম্মান বুঝি না, মা বাবার মর্যাদাটা বুঝি। যাই হোক, 3 নাম্বার যে হকটা ছে মানুষের হক। তোমাকে মানুষের হক আদায় করতে হবে। যুবক, তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, কিংবা কোনো মানুষের কাছে তুমি ঋণ নিছো সেইটা দাও না, এরকম যেন না হয়। তুমি দুনিয়ার ভিতরে চলতেছো ফিরতেছো, দেখা যাচ্ছে মানুষের সাথে চলাফেরা করার সময় কটু কথা বলে ফেললা, যে কটু কথা বলার কারণে মানুষটা মনে কষ্ট পাইলো, কিন্তু তোমাকে মাফ করলো না। আর যদি তোমাকে সেই মানুষটা মাফ না করে, আমার আল্লাহ মাফ করবে। যদি একান্ত আল্লাহর হইতো, আমি নামাজ পড়ি, আল্লাহ আমাকে চাইলেই মাফ করে দিতে পারবে, সেটা আল্লাহর ইবাদত। কিন্তু মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ কইব তুই তো আমার মনে ডাইরেক্টলি কষ্ট দেস নাই, তোমার মানুষের মনে কষ্ট দিছো। যদি ওই মানুষটা তোমাকে মাফ করে, তাহলে আমি আল্লাহ মাফ করে দিব। আর ওই মানুষটা যদি মাফ না করে, তাহলে আমি আল্লাহ তোমাদের মাফ করব না। কেন? সেটা বান্দার হক, আদায় করতে হবে। মুসলমান, যে 3টা হকের কথা বললাম, আমার আল্লাহর হক, পিতা মাতার হক এবং মানুষের হক, এগুলা আল্লাহ জাল্লা শানু ওয়া আম্মা নাওয়ানুহু আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন।